চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বাসতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই বলো, সকালে বেলা উঠে স্নান টান করে ভগবানকে দর্শন করব, মাথা কাটা। এইভাবে হরিনাম বললে বলা হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম আমাদের করতে হবে। গত জন্মে যেমন কর্ম করেছি এই জন্মে ফল পাবো, এই জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে তেমন ফল পাবো। এটা বাস্তব না বাস্তব নয়? আমি এখানে এসে শুনতে পেলাম যে মায়েরা নাকি ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, কিছু কিছু মা বেরিয়েছে যে হরিনাম যজ্ঞ করানোর জন্য ভিক্ষা করতে। তাহলে মায়েরা যে এই যে এত ভালো সুকর্ম যে করছেন, এই যে ভালো কর্ম যে করছেন, আপনি এই জন্মে বুঝতে পারবেন না। হয়তো আপনি ভিক্ষা করতে গেলে আপনাকে গালিগালাজও খেতে হতে পারে, মুখ ফিরিয়ে নেবে, আপনার মনে কষ্ট হবে, বুকে একটু বাজবে। তা বলে চিন্তা করবেন না মা, আপনি যে কর্তব্য পরায়ণ ব্যক্তি হয়ে যে 84 লক্ষ জনী ভ্রমণ করে যে মানব দেহ ধারণ করলাম, প্রকৃত যে কর্ম করার কাজ সেই কর্মটাই আপনি করছেন। কারণ আমাদের চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য প্রদানের জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ ধামে। 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন নবদ্বীপে আবির্ভূত হন। কিন্তু সাধারণ চৈতন্য বোধ আমাদের পরপর আমাদের শরীর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে মায়েরা এত কষ্ট করে, এটা লজ্জার বিষয় যে আমরা পুরুষ মানুষ থাকতে মায়েরা ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করাবে, পুরুষরা পাচ্ছে না। এটা লজ্জার বিষয়। কিন্তু দেখুন একটা নারী জাতি তাদের কত মনের ভাব প্রকাশ পেয়েছে, মহাপ্রভু তাদের উপর কত কৃপা বর্ষণ করেছে। তা নাহলে আপনার ক্ষমতা নেই আমি ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করবার, কৃপা কিছু করো তারপর পাবে। তাহলে এই যে মায়েরা যে এত কষ্ট করে, আমি আশা করব আগামী দিনে আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরের মানুষ, ঘরে ঘরের মেয়েরা হরিনাম যজ্ঞ করানোর জন্য ভিক্ষা করতে বেরিয়ে যাবে, এটা আমি আশা করি। দেখুন সেই তত্ত্বটা আপনাদের সামনে একটু তুলে ধরছি যে এই জন্মে যেমন কর্ম করবেন এর পরের জন্মে যে ফল হবে সেটা কিরকম ফল হবে তার বাস্তব তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরছি। এক দ্বিজ মানে এক ব্রাহ্মণ, আস্তে সে জাতিতে ব্রাহ্মণ, কাশীধাম থেকে বিদ্যা অর্জন করলো, চতুর্বেদ, আস্তে আস্তে ঋক সাম যজু অথর্ব চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবলো আমি আর এখানে থাকবো না, আমি নিজের গ্রামে মাতৃভূমিতে ফিরে যাই, জন্মভূমিতে। ব্রাহ্মণ কি করলো, নিজের গ্রামে ফিরে এলো। আর গ্রামে যে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তুমি যে এত বিদ্যা অর্জন করেছো, আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ তখন বলছে, রাজামশাই আপনি রাজা, আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই, তবে একটা কথা আপনাকে আমি বলতে চাই, আমি এত বিদ্যা অর্জন করেছি কারো রাজ কর্মচারী হওয়ার জন্য নয়, কারো রাজ ভিত্ত হওয়ার জন্য নয়। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে মাদুকুরি করে যেটুকু পাবো, যেটা মায়েরা করেছে, ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। এই যে মায়েরা যে ভিক্ষা করেছেন, আগামী দিনে যাতে আরো যেটা বাড়ে সেই তত্ত্বটা তুলে ধরছে সাধারণ চৈতন্য বোধ দেওয়ার জন্য। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন আমার রাজপুরোহিত হিসাবে থাকতে চাও না, তোমাকে আমি একটা মন্দির করে দেব। করে দিল, ব্রাহ্মণকে মন্দির করে দিল। ব্রাহ্মণ কি করেছে, মন্দির যখন পেয়ে গেছে, রাধা মাধবকে মন্দিরের ভেতরে বসিয়ে এবার মাদুকরি করছে, ভিক্ষা করছে, চারিদিক ভিক্ষা করে যা কিছু পেল ভগবানকে সেবা দিচ্ছে।
কেমন করে সেবা দিচ্ছে? ओंग दही स्वाद सुवित्र मध्रवर्ती नारन सर्जिदासन सन्निविष्ट करवान कनक कंडलमान प्रीति हारि हिरणमय बहुधीत संज्ञ चक्र ओम नमो नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम जपं जपमगर्मं पापतम पाप सम्भव तैमं पुनरिकच्चं सर्व पाप हरि हरे पुनर्मदकैत भारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मांग जगदीश रक्षा ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वाधिके शरण्यत्रमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनप्रिया परित्राण परायणे सर्वशस्त्र हरे देवी नारायणी नमोस्तुते गच्छाति गच्छगत्तितां तं यहान स्मर्त्यतं जगन् सिद्धे भवतु मे देवी तात्प्रसाद सुरेश्वरी सुरेश्वरी अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायणो जानकी वल्लभ राम नारायणो जानकी वल्लभ कहती ही भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते में भगवान आते नहीं तुम्हें मेरा के जैसे बुलाते नहीं तुम्हें मेरा के जैसे बुलाते नहीं कौन कहती ही भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं तुम्हें सबरी के जैसे खिलाते नहीं तुम्हें सबरी के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं देखते देखते 20 বছর কেটে গেল মা ব্রাহ্মণের রাজা যে মন্দির করে দিল সেই মন্দিরটি 20 বছর কেটে গেল ব্রাহ্মণ বৃদ্ধ 20 বছর কেটে যা মানে ব্রাহ্মণ বুড়ো হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল সেই রাজার একটি মাত্র ছেলে ছেলেও বড় হয়েছে বিয়ে দিতে হবে ছেলে রাজা কি করলো ছেলে যখন বড় হয়েছে শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলে বিয়েও হয়ে গেল ফুলসজ্জে রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই নতুন বইয়ের চোখে ঘুম নেই কেন নেই না নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে কি করে হঠাৎ দেখতে পেল ঘুম যখন ধরছে না নিচে নেমে খাট থেকে নেমে দেখছে একটা জ্যোতি বেরিয়ে আসছে না কিসের জ্যোতি খাটের তলা থেকে মা টানতে টানতে বার করে দেখছে একটা চকচক করছে তরবারি তরবারি বিশাল বড় তরবারি ভারী তরবারি রাজনন্দিনী তরবারিটা হাতে দেখছে এই হাতে দেখতে দেখতে ভারী তরবারি তো এই হাতে দেখতে দেখতে যেই হাত থেকে পড়ে গেল একবারে রাজকুমারের গলায় যেই রাজকুমারের গলায় পড়েছে সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল মনে মনে ভাবছে হায় রে একটু ভুলের জন্য আমার স্বামী প্রাণ ত্যাগ করলো তা আবার আমার হাতে একমাত্র ছেলে বলে কথা রাজা যখন জানতে পারবে আমারও গদ্দান নেবে নেবে না একমাত্র ছেলে বলে কথা ভোর হয়ে আসছে সেই বৃদ্ধ ব্রাহ্মণ
20 বছর আগে যাকে রাজা মন্দির করে দিয়েছিল সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে ভোরবেলা স্নান করছে রাধা মাধবের সেবা দেবে বলে। যেই স্নান করছে আর রাজনন্দিনী দেখতে পেল, বাঁচাও বাঁচাও, যেই বাঁচাও বাঁচাও বলেছে প্রহরীরা ছুটে এসে বলেছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছ এই বৃদ্ধ, ধরো ওকে। প্রহরীরা ছুটে এসে ব্রাহ্মণেরকে ধরেছে, হাতে বেঁধেছে, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ। রাজনন্দিনী বলছে, মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না চোরের মায়ের বড় গলা, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। রাজা মনে মনে ভাবছে, যে ব্রাহ্মণকে আমি মন্দির করে দিলাম সেই ব্রাহ্মণই আমার ছেলেকে মারলো। আচ্ছা ব্রাহ্মণ, আমি তোমার কি ক্ষতি করেছি? রাজামশাই ক্ষতির কথা বলবেন না, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। রাজনন্দিনী বলছে আমি নিজের চোখে দেখছি মহারাজ, বিশ্বাস করুন। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো যেই কেটে দিল, ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না। এটাই তোমার বিচার? এটাই যদি তোমার বিচার হয়, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে এইভাবে কাঁদাও, যারা ভগবানকে মানে তাদের এইভাবে দুঃখ দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মো, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মো, এই কি রে বিচার রে মো, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকুলি ভাষাইলি রে, এই কি হে বিচার রে মন, এই কি হে বিচার, এই কি হে বিচার রে মন, এই কি হে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুবে সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের ভাষায় জীবন তোরি, ভাষায় আমার এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। এই কি হে বিচার রে মন, এই কি হে বিচার। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে হাত কাটা অবস্থায় মনে মনে ভাবলো, এখানে আমি আর থাকবো না,
এখানে থেকে কি হবে? আমার রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি রাজা ছেলেকে হত্যা করেছি? মা করি নাই তো। তাহলে শুধু শুধু রাজা হাত দুটো কেটে দিল, কোনো দোষী নই আমি। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ঠিক করলো, আমি আর এখানে থাকবো না, আমি কাশীধামে চলে যাই, যেখানে ছিলাম সেখানেই চলে যাই। ব্রাহ্মণ কাশীধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, আমার হাত দুটো কাটা হলো কেন? কেন আমার হাত দুটো কাটা হলো? যেই ত্রিকালদর্শী ঘরে প্রবেশ করেছে, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল তার স্ত্রী সহধর্মিণী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ব্রাহ্মণ বসে আছে। যে ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্ত্রী দেখে, স্বামীকে দেখে বলছে, এলে স্বামী মহারাজ এলে, এবার আসনে বসে ভাগ্য গণনা করবেন। হ্যাঁ, সবার হাত দেখতে বসবেন, নিজের বইয়ের দিকে তো একবার তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন আছে কি, তেল আছে কি, আনাজ আছে কি, মশলা আছে কি, একবার খোঁজ নেবার দরকার নেই? কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্ত্রী। কাকে? স্বামীকে। ব্রাহ্মণ এক কোণে মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, দুঃখী আমি ভেবেছিলাম, কিন্তু আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটা দিক, কিছু দিক আর না দিক, জলটা সামনে ধরে, এই জল না দিয়ে নানান ঠক্কর দিয়ে দিল। ব্রাহ্মণ জ্যোতিষীর কাছে এসে বলছে, জ্যোতিষী মহারাজ, আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি, সেই জন্য নাম রেখেছে আমার ত্রিকালদর্শী। আচ্ছা, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? না কেন? না, আপনি প্রবেশ করে মাত্রই আপনাকে নানান কথা শুনিয়ে দিল, ঠক্কর দিল। আরে, আপনি যদি ত্রিকালদর্শী হন, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনি তো কুণ্ডলিনীও দেখতে পারেন, কুষ্টিও দেখতে পারেন। সেই কুষ্টি দেখে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন না? পারতাম। তাম শাস্ত্রে লেখা আছে, অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃত কর্মের ফল। শাস্ত্রে লেখা আছে, স্বামী স্ত্রীর বন্ধন 7 জনমের বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধন 7 জনমের, 1 জনমের নয়। মনে করছে এই জন্মে তোমাকে স্বামী রূপে পেয়েছো, এ না, 7 জনমের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হলো না। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, পুরুষরা নারীদিকে একটু কিছু বললি, আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, ইচ্ছা করলি বার করলে হলো। ব্রাহ্মণ, যে আমার স্ত্রী আমাকে জল না দিয়ে নানান কথা শোনালো, ঠক্কর দিল, এ গত জন্মে আমার স্ত্রী ছিল না। কে ছিল? আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি, মানে কাক। তত্ত্বটা শোনেন। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, বড় ধরনের ঘা। গাছের তলায় বসে বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। ওই ঘায়েতে যত ঠক্কর দিতাম, গাধা মুখে তো বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকত।
এইভাবে প্রতিদিন ঠোক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায়? আরে নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। বেরোবে কি করে? একেবারে যে হাড়ে ঢুকে গেছে। গাধা যন্ত্রণায় ছট আর সহ্য করতে পারলো না যন্ত্রণা। আমাদের হাতে যদি একটা কাঁটা ফুটে যায় যন্ত্রণা হয় না? আবার ঠোঁটটা হাড়ে ঢুকে গেছে, যন্ত্রণা তো হবেই। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। দেহ রাখবে না, প্রাণ রাখবে না। যেই ঝাঁপ দিল, ও মা, আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? হাড়ে ঢুকে গেছে তো, বার করতে তো পারিনি। গাধা যখন হরিবল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম। দুজনে মরে এ গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন পিঠে বসে প্রতিদিন ঠোক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। ব্রাহ্মণ তখন বলছে, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি ঠোক্কর দিয়েছিলেন তাই ঠোক্কর খাচ্ছেন, কিন্তু আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন? আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই। করেছিলাম কি? না, করি নাই। তাহলে রাজা শুধু শুধু আমার এই শাস্তি দিল কেন? এ প্রমাণ। কি প্রমাণ? গত জন্মে তুমি কি করেছিলে মনে পড়ে না তোমার, কিন্তু আমি বাস্তববাদী, আমি বলে দিই। তোমার হাত দুটো কাটা হলো কেন জানো? গত জন্মে তুমি একজন সাধু ছিলে। সাধু, রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু, আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সাধু মানুষ, যদি আমি প্রকাশ করে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। যেই প্রশ্ন করেছে গরুটা কোন দিকে গেল, মুখে কিছু বলে না, ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে। গত জন্মে গো অপরাধের জন্য, গত জন্মে ওই হাতটা, দুটো হাত দেখানোর জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা গেল। আর যে কসাই গত জন্মে গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে মায়েরা যারা আজকে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করাচ্ছেন, আপনারা নিশ্চয়ই তত্ত্বটা বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন। এ জন্মে যদি কর্ম আমি ভালো করি, এর পরের জন্মে সেই কর্মটা দ্বিগুণ হয়ে গিয়ে দাঁড়াবে। আপনারা যদি এ জন্মে সবার সমস্ত ঘরে ঘরের মায়েরা যদি হরিনাম যজ্ঞ করানোর জন্য আঁচল পেতে ভিক্ষা করেন, তবে ভিক্ষা করতে যাবেন, আচরণ করে যাবেন, তিলক সেবা করে যাবেন, গলায় মালা পরে যাবেন, গলায় নামাবলি দিয়ে যাবেন। যে ভিক্ষা না দিতেও দিতে চায় না, সে আপনাকে দেখে অন্তত কিছু না কিছু না দিয়ে সে মুখ ফেরাতে পারবে। কারণ কলিযুগে আচরণটা হচ্ছে সব থেকে বড় জিনিস। স্কুলে গেলে যেমন ছাত্রের আচরণের প্রয়োজন, ড্রেসের প্রয়োজন, ব্যাচের প্রয়োজন, মাত্র মহাপ্রভুর কৃপা বর্ষণ পেতে গেলে, মহাপ্রভুর গুণগান করাতে গেলে, হরিনাম যজ্ঞ করাতে গেলে আচরণের প্রয়োজন। আম গাছে যেমন আম ফলে, আম গাছে আম ফলে না, আমাদের সাধের জীবনটা ঠিক আম গাছের মতো। কেমন দেখবেন, এখন আম গাছের মুকুল আসে, আসে না?
এসেছে। মুকুল কি সব মুকুল কি আম হয়ে ফলবে? না, কোন মুকুল খসে যাবে, কোন আম গাছে মুকুল আবার ধরে থাকবে, সেই আম একটু একটু করে বড় হবে, যেই একটু বড় হবে সেই আমটাও দেখবেন আবার খসে পড়ে যায়। আবার দেখবেন কোনো আম মুকুল থেকে ছোট হলো, ছোট থেকে আরেকটু বড় হলো, সেও দেখবেন খসে পড়ে যায়। আবার কোনো আম দেখবেন সেই মুকুল থেকে হতে 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 একেবারে বড় হয়ে গেল, গাছে আমটা বড় হলো, গাছে আম পেকেও গেল, পাকা অবস্থায় সেই আমটা খসে পড়লো নর্দমায়। গাছে আম গাছের তলা কি পরিষ্কার থাকে? থাকে না। ওই পাকা আমটা যদি নর্দমায় পড়ে যায়, কোনো ভগবানের সেবায় লাগবে না, বৈষ্ণব সেবায় লাগবে না, ব্রাহ্মণ সেবায় লাগবে না, ভক্ত সেবায় লাগলো না, মানুষের সেবায় লাগলো না, তাকে দেখে মানুষ ফিরে চলে যাবে। কিন্তু ওই পাকা আম যদি কোনো বৈষ্ণব হাতে করে পেরে যদি নিতাই গৌড়ের চরণে উৎসর্গ করে দেয়, তত্র গাছটা হলো আমাদের আম গাছ। আই দেহ আম গাছে কেউ মুকুল অবস্থায় চলে যায়, মানে মাতৃগর্ভ থেকেও চলে যায়, কেউ আবার একটু বড় হয় তখনও চলে যায়, আবার কেউ দেখবেন 5 বছর বয়স তখনও চলে যায়, কেউ 15 বছরে চলে যায়, কেউ 20 বছরে চলে যায়, কেউ 60 বছর 70 বছরে চলে যায়, যাবার কোনো ঠিক নেই। কিন্তু অন্তিম দিনে মুকুল অবস্থায় যদি একবার হরিনাম করতে পারি, এই মুকুল অবস্থায় কাছে ফল ধরে থাকতে পারি, যখন বয়স হবে কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার পাই, কোনো ভক্তের চরণ ধুলি যদি একবার পাই, তাহলে আমিও নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই গাছে, এই আম গাছে কটা ডাল আছে? আমাদের দেহ আম গাছে 10টা ডাল আছে। 10টা ডাল নেই মা? তত্ত্বগুলো শোনেন, আমাদের দেহ আম গাছে 10টা ডাল বলতে 10টা ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 10টা। এই দেহ গাছে 10টা ডাল মানে 10টা ইন্দ্রিয়। সেই 10টা ইন্দ্রিয় একে একে আমরা কেটে ফেলে দিচ্ছি, গাছে ফল হবে কি করে? গাছের 10টা গাছ মানে 10টা ডাল আমরা কেটে ফেলে দিচ্ছি না। হাতের কাজ হাত করছে, চোখের কাজ চোখ করছে, মুখের কাজ করছে, করছে না। তাহলে এগুলো তো কাটা পড়ে যাচ্ছে, তুমি কৃপা পাবে কি করে? ভগবানকে পেতে গেলে আগে ভক্তের চরণ ধরো, কোন বৈষ্ণবের চরণ ধরো, তবেই তুমি কৃপা বর্ষণ পাবে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর হরিনাম শ্রবণ করতে এসেছেন সবাই। শাঁখ এনেছেন? শাঁখ আনেনি, কিন্তু মোবাইল নিয়ে এসেছে। দেখবেন আমরা মোবাইল ধরতে আগে কি বলি? হ্যালো। ও মা,
হাই হ্যালো বাদ দাও, হাই হ্যালো ছাড়ো, হরি না কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এখন টিভিতে দেখেছেন একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? তাহলে ওইটুকু বাচ্চা ছেলে প্রথমে কি বলল? যারা বসে আছে, যারা বসে আছে তারা বলছে হাই। তখন ছেলেটি বলছে, বাচ্চা ছেলেটি মাত্র 8 বছর বয়স, বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে কৃষ্ণ নাম করতে বললেন। বলে তুমি এত অল্প বয়সে যে ঠাকুরের প্রতি মোহ এলো কি করে? না, ছেলেটি তখন বলছে আমার বাবা মা আমাকে শিখিয়েছে জন্মেছ যখন মরতে হবে, অতএব কৃষ্ণ নাম করে যাও। সেই জন্যই আমি কৃষ্ণ, সেই ছোট থেকেই কৃষ্ণ ভজনা করছি। ছেলেটিকে প্রশ্ন করেছে তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? ছেলেটি তখন বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠা আগুন দ্বারা গিরি গোবর্ধন পর্বতটাকে ধারণ করেছিলেন, আমি সেখান থেকেই আসি। তাহলে উত্তরটা শুনেছেন মা? তার ভেতরে কত ভাব শক্তি জাগরিত হয়েছে। এই রকম যদি প্রতিটা ঘরে ঘরে যদি ভাব শক্তি জাগরিত হয়, এই রকম প্রতি ঘরে ঘরে যদি একটি করে সন্তান হয়, শুধু প্রতি ঘরে ঘরে নয়, গ্রামে যদি একটি করে হয়, তাহলে তার শিক্ষার দ্বারা গোটা গ্রাম প্লাবিত হয়ে যাবে হরিনামের দ্বারা। হরিনাম শ্রবণ করতে গেলে শঙ্খধ্বনি, হুলুধ্বনি, কথাটা উলু নয়, কথাটা হুলু, বইয়েতে লেখা আছে হ হুলু। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই। আমি ঘন্টার কথা বলিনি। রাধে রাধে। মহাপ্রভু ওই যে প্রথমে বলেছি আচরণ, তোমার গলায় যদি মালা না থাকে, তিলক সেবা যদি না থাকে, নামাবলীর প্রয়োজন। মহাপ্রভু বুঝবে কি করে আমার প্রকৃত ভক্ত? গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলী থাকলে মহাপ্রভু বুঝবে একে কৃপা করতে হবে, একে উদ্ধার করতে হবে। এবার ধরুন আপনার মাথায় নামাবলী নেই, গলায় মালা নেই, তিলক সেবা নেই, ওই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না মা? কেন দেয়? কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। এই আসনটা হলো ত্রিপলের আসন, চটের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। কপালে গোপীচন্দন পুরি দিয়ে প্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, হরি 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 শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আমাদের গৌরে গৌরী লরি সোনার নদিয়া জগতনি উলুদনি জগৎ না যায়, গৌরী লরি গৌরী লরি গৌরী লরি। আমরা কলিযুগের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব।